এক মাসে গড়ানো ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতে ক্রমেই চাপে পড়ছে ইসরায়েল। তবে কি এবার অরক্ষিত ইসরায়েলের আকাশ? চারদিক থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের জোয়ারে হিমশিম খাচ্ছে দেশটির আয়রন ডোম ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন ক্রমে নতুন ও অপ্রত্যাশিত মোড় নিচ্ছে। এবার ইরান সরাসরি এই অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, যুদ্ধ কি এবার সামরিক ঘাঁটি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়তে চলেছে? পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার এক প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি নেতৃত্বের বক্তব্যে বিজয়ের সুর থাকলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এক মাস পেরোলো ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোটের মধ্যকার চলমান সামরিক সংঘাত। তেহরানের পশ্চিমাঞ্চলে একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে তেহরানের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়েও হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে অন্তত 5টি দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। আর এদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, ইসরায়েল কৌশলগতভাবে এগিয়ে রয়েছে এবং ইরান কোণঠাসা। তবে বিরোধী দলগুলো বলছে, এই যুদ্ধ থেকে বের হওয়ার কোনো স্পষ্ট পরিকল্পনা সরকারের নেই। যুদ্ধের এক মাস পরও ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে রয়েছে, আর এতে ইসরায়েলের ইতোমধ্যে নাজেহাল অবস্থা। সেই সাথে যোগ হয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর রকেট হামলা, যা সামলাতে হিমশিম খাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। টানা 29 ধরে ইরানে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। অন্যদিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালাচ্ছে শীর্ষ নেতাদের হারিয়ে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তেহরানও। যদিও যুদ্ধের শুরু থেকে তেল আবিবের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওয়াশিংটন হামলা চালালেও শুরু থেকে যুদ্ধে জড়ায়নি ইরানের মিত্ররা। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের এই চক্র যেন থামছেই না। প্রতিশোধের এই খেলায় কার পাল্লা ভারী হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ। বুধবার আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় তারা 80তম ধাপের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল উত্তর ইসরায়েলের সাফেদ শহরের একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার। সংস্থাটির দাবি, তাদের অ্যারোস্পেস ফোর্সের ভারী ও নিরবচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র বর্ষণে ওই অঞ্চলের কৌশলগত ও সামরিক স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরের কুল ঘেঁষে বুশেহর শহরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলেছে ইরান। শুক্রবার স্থাপনাটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইসরায়েল। এ নিয়ে তৃতীয়বার আক্রান্ত হল ইরান রাশিয়া যৌথ পরিচালিত বিদ্যুৎ কেন্দ্রটি। যদিও বিদ্যুৎ অবকাঠামোতে 6 এপ্রিল পর্যন্ত হামলা না করার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কি অকেজো হয়ে পড়েছে ইসরায়েলের আয়রন ডোম? মাত্র এক রাতেই পাল্টে গেল মধ্যপ্রাচ্যের সমীকরণ। আবারও ইসরায়েলের আকাশ কাঁপিয়ে ধেয়ে এলো ইরানের শক্তিশালী মিসাইল। তবে এবারে আর কোনো সাধারণ মিসাইল হামলা চালায়নি ইরান। এমন এক মিসাইল পাঠিয়েছে যা একসাথে লণ্ডভণ্ড করে দিয়েছে ইসরায়েলের 11টি গুরুত্বপূর্ণ পয়েন্ট। তেল আবিব থেকে শুরু করে সামরিক ঘাঁটি, কোথাও মিলল না রেহাই। আয়রন ডোমকে ফাঁকি দিয়ে একটি মাত্র মিসাইল ব্যবহার করে এই বিশাল ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্বকে চমকে দিল ইরান।